হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেনিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটা নতুন দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখন তো বুঝতেই পারছো ভালো গরম পড়ে গেছে, গরম মানে ভালোই গরম পড়ে গেছে। তো এই গরমে নিজেকেও তো একটু মেনটেন করতেই হয়, সেই জন্য আমি আবার আর একরকম নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই গরমে যেরকম গরম লাগছে সেরকম তো ঘামও হচ্ছে। তো ঘাম হলে আমাদের জামা কাপড় যেটা পরি, আন্ডার আর্মস হলে যেরকম ঘামটা বেশি হয়, সেই জন্য আমরা আজকে আন্ডার আর্মস নিয়ে ভিডিওটা আজকে শুরু করব। তো আন্ডার আর্মস কী করে করব না করব সেই বিষয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। তো আজকে আমার ক্লায়েন্ট আন্ডার আর্মসে কোনো টিউব বা কোনো সেন্ট লাগিয়ে দিয়ে আসেনি। যদি লাগিয়ে নিয়ে আসতো তাহলে কিন্তু আমাকে পরিষ্কার করে নিতে হতো। তো এর জন্য আমি প্রথমেই ভালো করে পাউডার লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে আমি কিন্তু জেল অ্যাপ্লাই করব। আমার ক্লায়েন্ট কিন্তু প্রথমে আগে খুব রেজার বা ভিট এইসব ইউজ করতো বলে হেয়ারগুলো খুব মোটা মোটা এবং কালো প্যাচের মতো পড়ে গেছে, দেখতেই পাচ্ছ, এরকম দানা দানাও হয়েছে, ছোট ছোট দানা দানাও হয়েছে। সেই জন্য আমি তাকে আমার সঙ্গে আলোচনা করেছিল। আমি তাকে বললাম যে আন্ডার আর্মসে ওয়াক্স করলে সেই দাগটা বা সেই সমস্যাগুলো আস্তে আস্তে মিটে যাবে। সেই জন্য সে আন্ডার আর্মসে ওয়াক্স করতে শুরু করেছে। তো প্রথমেই আমি কিন্তু জেল লাগিয়ে নিয়েছিলাম। জেল লাগিয়ে নিয়ে হেয়ারটা যেরকম ছিল সেরকমই জেল লাগিয়েছি। তার উল্টো দিকে কিন্তু আমি জেলটা স্টিপ দিয়ে তুলে দিয়েছি। আর যদি অল্প অল্প হেয়ার থেকে ছিল রয়ে গেছিল, সেগুলো কিন্তু আমি দ্বিতীয়বার জেল লাগিয়ে তুলে দিয়েছি। এরকম করে দেখো আমি আর একদিকেও হেয়ারটা আমি ওরকম করে নিচ্ছি। আন্ডার আর্মসে যদি রেজার বা এসব ইউজ করা হয় তাহলে কিন্তু হেয়ারটা তুলতে একটুখানি অসুবিধাই হয়, কারণ হেয়ারটা যেরকম মোটা হয়ে গেলে তুলতে গেলে ব্যথাটাও বেশি লাগে, আর হেয়ারটা এদিক ওদিক থাকে বলে হেয়ারটা ঠিকমতো উঠতে চায় না। এই জন্য 2-3 বার করতে হয়। আমার আন্ডার আর্মস হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ভালো করে ঠান্ডা জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে নেবো। করে নেওয়ার পরে কিন্তু আমি কোনো অ্যালোভেরা জেল বা কোনো জেল লাগিয়ে নেবো, যাতে র্যাশ ব্রণটা না হয়। আমার সঙ্গে যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা পার্লার রিলেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। পার্লার রিলেটেড অনেক ভিডিওই আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ।